আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার ভার্সিটি ডে আছে। সো আমি আজকে চিন্তা করলাম যে আজকে আমি একটু থ্রি পিস পরি। আমার কেন জানি খুব মন চাইলো থ্রি পিস পরে ভার্সিটি যেতে। সো আমি ভার্সিটি অলওয়েজ আমার লেট হয়, কারণ সকালবেলায় সেহরি করার পর উঠে যাওয়া খুব টাফ হয়ে যায়। সো দ্যাট ওই জন্য আমি একটু লেট হয়ে যাই ভার্সিটি যেতে। তো আমার বাংলাদেশের মতো ফিল হচ্ছিলো। আজকে আমি ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা সবাই কোয়েশ্চেন করে। সো লেটস সি আজকে কতটুকু আমি কমপ্লিট করতে পারি ভিডিওটা। যদি কমপ্লিট করতে পারি তাহলে বলবো অবশ্যই। 4 ঘন্টার লেকচার শুনতে করতে বসে থেকে টায়ার্ড হয়ে যায়। আর আমার ইউনিভার্সিটির পাশে একদম কফি শপ, সো ওখান থেকে কফি নিয়ে আসলাম। আর আসার পর আমাদের ক্লাসে এই লেকচারের নাম হচ্ছে কারিনা। ইনি খুব চার্মিং একটা পারসন। আমাদের ক্লাসে একটা মজার একটা ইভেন্ট তৈরি করেছিল যে তোমাদেরকে করতে হবে। তো যাই হোক, ক্লাস শেষ করে আমি তখন আবার আমি আমার ক্লাসমেটকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেলাম। বাইরে ঘুরতে না, সরি, এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছিলো যে সে তার জব দরকার, সেজন্য জব ফাইন্ড আউট করছিল। তো আমার গার্লফ্রেন্ডিতে ঢুকলেই আমার কেন জানি মানে ড্রেস স্টাইল দিতে মন চাই, বাট সেদিন আর মন চাইলো না। বাট কিছু কিছু জিনিসের উপরে 50% সেল দিচ্ছিলো আর কি। পরবর্তীতে যে নিব দেখা যাক। তো এইভাবে আমি যাই হোক আমার মেন টপিকে আমি চলে আসি এবার। অনেক কিছুই দেখানো হলো। তো আমি ভার্সিটি থেকে সবাই মাত্র আসলাম। তো আমি চিন্তা করেছিলাম ভার্সিটিতে আসার সময় আমি ভিডিওটা কমপ্লিট করব। আমি আজ বলেছিলাম যে ট্রাই করবো আর কি একটা নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে কথা বলার। তো আপনাদের সাথে আমার একটা জিনিস সবাই আর কি এটাও জিজ্ঞেস করেন, যারা আপকামিং নতুন যারা আসবেন তাদের কাছে একটা সবসময় কনসার্ন থাকে যে আমরা বাসা ভাড়া নিয়ার দ্য সিটি বা নিয়ার দ্য ভার্সিটি নিতে চাই। সো এই চিন্তাভাবনা থাকাটা স্বাভাবিক বাংলাদেশে থেকে আমাদের এই চিন্তাভাবনাটা রাখা, কারণ সেম চিন্তাভাবনা আমরা নিজেরাও রেখেছিলাম যে আমরা যখন বাসা খুঁজছিলাম আর কি। এখন তো ধরেন অনেকে হেল্প করার সুযোগ পাচ্ছে, বাট তখন আমরা হেল্প পাওয়ার ওইরকম সুযোগ পাইনি। বাট যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ, সেটার জন্য আমার যে ফ্রেন্ডগুলো ছিল, ছোটো ভাইরা ছিল, যথেষ্ট পরিমাণে হেল্প করেছিল। বাট দ্য থিং ইজ বাসা ভাড়াটা মেন, যে আপনি কোন সাইডে বাসা নিলে আপনি চিপ পাবেন বা সবার একটা কনফিউশন থাকে। সেই কনফিউশনটা আগে ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করে ফেলি। সেটা হচ্ছে, আমাকে দেখতে টায়ার্ড লাগছে বাট ব্যাপার না। দ্য থিং ইজ আপনি ভার্সিটি সিটিতেই হবে। আপনি আরআইএমইটিতে যান, সিকিউতে যান, ইউনিভার্সিটি অফ তাজবেনা মেলবোর্ন ক্যাম্পাসে যান, তারপরে হচ্ছে যে ডেকিন ইউনিভার্সিটিতে যান না কেন, আরও অনেক ইউনিভার্সিটি আছে ডেফিনেটলি। সো যত ইউনিভার্সিটিতে আপনি যান না কেন সবগুলোই সিটিতে। তো সিটি থেকে আমি যেখানে থাকি সেটা হচ্ছে জায়গাটার নাম সেন্ট অ্যালবান্স। সো এটা হচ্ছে একটা সাবার্ব। সো ভার্সিটি থেকে সাবার্ব থেকে মানে বাসা থেকে আপনি ভার্সিটি যান না কেন, আপনাকে ট্রেন ধরতেই হবে। সো আপনাদের প্রেফারেন্স থাকতে হবে যে স্টেশনের পাশে যেন বাসাটা হয় বা তার আশেপাশে হয়, এরকম কিছু একটা। তো আমি যেমন আমার স্টেশন থেকে বাসার দূরত্ব 6 থেকে 7 মিনিট, তাড়াতাড়ি আমি চলে যাই। কারণ আমি যেখানে থাকি এখানে বাসা ভাড়া কম্পারেটিভলি অনেক কম, অনেক কম। আমি একটা সিঙ্গেল এত বড় একটা রুমে থাকি। সো এই রুমের ভাড়া মাত্র $750 মান্থলি। আপনারা যারা সিটি প্রেফারেন্স করেন, যে সিটির আশেপাশে, এরকম সিটির আশেপাশে গেলে অবশ্যই আপনার ভাড়া গুনতে হবে $1000 থেকে $1200 মাসে। একটা সিঙ্গেল রুম নিতে গেলে, শেয়ারে থাকলে সেটা আলাদা কথা, সেটাতেও আপনাকে $600 আর কি দিতে হবেই। তো আপনি যেখানে যান না কেন, যেখানে যে স্বাভাবিক থাকেন না কেন, আপনাকে ট্রেনে যেতে হবে, ট্রেন ইউজ করতে হবে ম্যাক্সিমাম। আমি যেমন যে স্বাভাবিক থাকি, আমার ভার্সিটি মেলবোর্ন সেন্ট্রালে, সেই ক্ষেত্রে আমি যখন যাই আমার ভার্সিটিতে ট্রেনে করে, আমার মাত্র সময় লাগে 30 মিনিট। 30 মিনিট অনেকের কাছে অনেক বেশি লাগতে পারে, বাট না, আপনি ট্রেনে যাচ্ছেন। সো এটা আপনার কাছে কমন একটা ফ্যাক্ট, আপনি আসার পরে সেটা জিনিসটা বুঝবেন। তাই কখনোই চিন্তাধারা রাখবেন না যে আমি সিটির পাশেই থাকবো বা সিটিতেই থাকবো। সিটিতে আপনি অ্যাফোর্ড করতে পারলে ডেফিনেটলি ইউ ক্যান স্টে ইন দ্য সিটি অলসো। বাট স্টুডেন্টরা প্রথমত আসার পরে স্ট্রাগল পিরিয়ড পার করে, কারণ আপনি জব পাওয়া বা আপনার জব অ্যারেঞ্জ করা সব কিছু মিলিয়ে অনেক টাফ হয়ে যায়। তো আপনাদের যারা যারা আসবেন, আমি মেলবোর্ন সিটিতে যেহেতু থাকি তাই আমি সেটার কথাই বলতে পারবো। ডিফারেন্ট সিটির কথা, ডিফারেন্ট ব্যাপার। বাট অবশ্যই আপনি কখনোই চিন্তাধারা নিয়ে নেবেন না যে আমি ভার্সিটির আশেপাশে বাসা নেব, না, এরকম চিন্তাভাবনা করা যাবে না। আপনি যেখানেই বাসা পান না কেন, ইটস গুড ফর ইউ, চলে যান। জাস্ট চিন্তা করবেন যে বাসা ভাড়ার রেন্টটা, যেমন আমি রেন্টের চিন্তা করে আমি সে থাকি আর কি। তো এটা তো হয় কি, আমার
রেন্টও অনেকটা বেঁচে যাচ্ছে, সেভিংস হচ্ছে, আমার যা কাজকর্ম করে সেটা করতে পারছি। আপনি যখন জব পেয়ে যাবেন, আপনি ভার্সিটিকে ফার্স্ট প্রেফারেন্স রাখবেন না, জবকে রাখবেন। কারণ আপনি যেখানে জব পাচ্ছেন, যে জব করছেন, সেখানে আপনাকে ম্যাক্সিমাম 8 আওয়ার্স কাটাতে হবে একদিনে। তাই আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমি কোথায় জব পাচ্ছি, সেই জব অনুযায়ী তখন আপনি আপনার বাসাটা লোকেশন চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা খুব ছোট্ট হচ্ছে, আমি খুব একটা বড় করছি না। আমি ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, যেন আপনাদের এটা ইজি গোয়িং হয়। আর আমি ট্রাই করব যে আমি ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব, যতটুকু গাইডেন্স দিতে পারি, যতটা আমি এক্সপিরিয়েন্স নিয়েছি লাইফে আসার পরে, আমি সেটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করছি। নেক্সট আবার একটা খুব বেশি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, যে জব কীভাবে ফাইন্ড আউট করবেন আপনারা ইজিলি। সো যেভাবে আমি নিজেও পেয়েছি না, এটা ভিউজের জন্য আমি কখনোই বলবো না, প্রুফ সহকারেও দেখাতে পারি, নো প্রবলেম। সো আপনারা ভালো থাকেন, আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।